হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। সবাইকে আরিশের মম ব্লগে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো শুরু হয়ে গেল সারাদিনের কাজকর্ম। সকাল অনেক ভোরে উঠেছি আজকেও, কিন্তু আসলে ভোরবেলায় উঠে ক্যামেরা হাতে নিতে ভালো লাগে না, যার কারণে আর কি ভিডিওটা শুরু করা হয় নাই। তো এই তো এখন বেলা বাজে প্রায় 8:30 পৌনে 9টার মতো। তো এখন থেকে শুরু করছি ডেইলি ব্লগ। তো এইদিকে এই যে দেখতেই পাচ্ছেন, এখনও বিছানা কাঁথা কিছুই তোলা হয়নি, সব কিছুই ওই রকম একই রকম হয়ে আছে। এখন গোছগাছ করব। ওইদিকে নাস্তা তৈরি করতে শুরু করে দিয়েছি, নাস্তা তৈরি করা শুরু করে দিয়েছি। চলেন দেখি কি নাস্তা বানাচ্ছি। এই যে ভাজা ভাত করছি, আজকে সকালের নাস্তা ভাজা ভাত, আলু ভর্তা আছে, আর দেখি একটা ডিম পোস্ট করবো। এটা দিয়ে আজকে সকালের নাস্তা হবে আমার। এইদিকে দুপুরের জন্য কাটা বাছা করে নিয়েছি। এটা হলো পেঁয়াজকলি দিয়ে দেশি ছোট আলু দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব আর কি। শুটকি মাছ দিয়ে ভাজি করব আজকে, আর ডাল ঝোল, আর দেখা যাক আর কি করি। এই পর্যন্ত এখন এতটুকুই করেছি, বাদ বাকি আবার করলে আবার কি করছি পরে আবার দেখা গেছে, পরে আবার কি করি কি না করি সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে। তো দেখতে থাকুন ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। সবার কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে দিবেন। পাখির জন্য ফ্যান ভাত রান্না করবো, এই জন্য গাছের কিছু সবজি নিতে আসলাম। ছিম নিব, এদিক থেকে এই যে কলমি শাক নেব। এগুলা দিয়ে আলিশকে এখন ফ্যান ভাত রান্না করে দিব আর কি। এই যে আর একটা ছিম নেব নাকি, এই যে এগুলা দিয়ে আলিশকে এখন ফ্যান ভাত রান্না করে দিব। দেখি আরো কিছু নেওয়া যায় নাকি। এই যে শাকটা নিলাম। আরিশের জন্য এখন আমি ফ্যান ভাত রান্না করব, এই কারণে এই যে শাক ছিম এগুলা ছাদ থেকে নিয়ে আসলাম। মিশালা শাক দিয়ে আর কি ফ্যান ভাতটা রান্না করা হবে। গরম পানিতে চাল আর ডাল দিয়ে দিলাম। ভাত আর ডালটা আধা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি শাকগুলা দিয়ে দেব, আলু দিয়ে দেব ভাতে। যেহেতু নতুন আলু এই জন্য একসাথে দিলাম, পুরান আলু হলে দেখা যাচ্ছে যে আলুটা আমি ভাতের সাথেই দিতাম, মানে চাউলের সাথেই দিতাম। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। নামানোর আগে লবণ দিব পরিমাণ মতো। আরিশের জন্য সবজি মানে ফ্যান ভাত যেটা সেটা নিয়ে নিচ্ছি। এই যে আমি অনেক হেলদি হয় এই ফ্যান ভাতটা। আসলে আমরা বাচ্চাদেরকে খিচুড়ি দিই যেটাতে গ্যাস হয়ে যায়। এভাবে যদি সবজি দিয়ে মানে ফ্যান ভাত রান্না করে খাওয়ানো হয় তাহলে আমার কাছে মনে হয় গ্যাস হয় না, এবং ভেজিটেবল বা সবজির গুণাগুণটাও ভালো থাকে, যেহেতু তেল ছাড়া, এটা তেল মশলা ছাড়া শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন ডিম দিয়ে বা আপনি এমনিও খাওয়াতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে নেব। এই যে এখানে খুব সামান্য পরিমাণ আমি ঘি নিয়ে নিলাম, অল্প পরিমাণ হলেই হবে, যাতে ঘিয়ের একটা স্মেল আসে, বাচ্চারা খেতে পছন্দ করবে। এখন আমি এটা আরিশকে খাইয়ে দিব।
ইয়ামি আমি হেলদি খাবার। এটা প্রচুর হেলদি। আপনারা বাচ্চাদেরকে যে কোনো বয়সের বাচ্চাকে, মানে আপনি 6 মাসের পর থেকে বাচ্চাকে এটাই খাওয়াতে পারেন। খিচুড়ির চাইতে আমার কাছে মনে হয় এটা অনেক হেলদি। এবং তো দুপুরের খাবার খেতে বসে গেছি। ডিম ভাজি, আর এই যে এখানে করেছি পেঁয়াজের কলি ভাজি শুটকি মাছ দিয়ে, ছুরি শুটকি দিয়ে আজকে ভাজি করেছি। আর ডাল ঝোল পেঁয়াজ কলি ভাজি শুটকি দিয়ে আর ডিম ভাজি, এই আজকে দুপুরের লাঞ্চ। আর আরিশের খাওয়া হয়ে গেছে, দেখলেনই, আরিশকে খাইয়ে দিলাম কিছুক্ষণ আগে। এই পেঁয়াজ কলিটা কিন্তু এমনি ভাজির থেকে শুটকি দিয়ে ভাজি করলে বেশি মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা। রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি, তবে আরিশের যে খাবারটা দেখালাম সেটা অবশ্যই বাচ্চাকে খাওয়াবেন। আরিশ সম্পূর্ণ খেয়েছে, আলহামদুলিল্লাহ। ওইটা খুব ভালো, শরীরের জন্য ভালো, পেটের জন্য খুব ভালো। শুধু বাচ্চা না, বড়রাও খেতে পারবেন, যেহেতু ফ্যান ভাত। ওইটা মানে ফেনা ভাত যেটাকে আমি বলছি, সেটা ফ্যান ভাত। ফ্যান থাকে, সবজির সব ভিটামিন থাকে, মানে এভরিথিং, অনেক কিছু থাকে, যার কারণে খুব মজাও লাগে খেতে, আর খুব হেলদি। অবশ্যই বাচ্চাদেরকে খাওয়াবেন খাবারটা।